Good morning everyone. Welcome back to my channel. Welcome to my brand new vlog. তো ভীষণ ঠান্ডা কিন্তু আমার গরম লাগছে কেন? ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি আর নাও I will just grab a few breaths, take some rest and start my day. তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমি যেদিন প্রথম জিমে গেছিলাম সেদিন আমাকে জিম ট্রেনার বলে দিয়েছিল যে জিম করার পর অবশ্যই নিজের ইকুইপমেন্টস নিজে গুটিয়ে রাখবে, আর আমি আজও সেটা ফলো করি। চলো কুইকলি প্রোটিনটা বানিয়ে নিয়ে বসে একটু রেস্টও করি, দেন প্রোটিনটা নিই, তারপরে স্নানে যাব। কম্বলের তলায় ঢুকে পড়েছি, কেননা একটু 5-6 মিনিট একটু এখানে রেস্ট করব। আর আমন্ড নিয়ে চলে এসেছি, আমি 5টা আমন্ড খাই সকালবেলা, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি। আর প্রোটিন এখন বাজে 9:45, এই প্রোটিনটা নিয়ে আমি যাব স্নানে। কানটা ঢেকে যাচ্ছি বুতাইদার দোকান ডিম নিতে। এই বাচ্চাটা আগে আমার পিছনে আসতো, রোজ রোজ বিস্কুট দিতে পারি না গো, তাই একদিন বকেছি, তাও আসছে, দেখেছো তো? এই দেখো এখানে বসে গেছে বিস্কুট খাওয়ার জন্য। ছোটটা কই গেল? ভেবেছিলাম দেবো না বিস্কুট, কিন্তু এমনভাবে তাকালো না, না দিয়েও পারলাম না। আর ওদিকে একটা বাচ্চা তারও স্বরে কাঁদছে। প্রথমে আমি ভাবলাম যে চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে না হয় স্নান করবো। তারপরে ভাবলাম যে না, ভীষণ ঘেমে আছি, আগে স্নান করে নিই দেন ব্রেকফাস্ট করবো, কেননা ওই ঘামা গায়ে না ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না। তো স্নান করে নিয়েছি, নাও ব্রেকফাস্ট টাইম। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট, দুটো ব্রেড স্লাইসেস উইথ স্মল অ্যামাউন্ট অফ পিনাট বাটার আর দুটো এগ হোয়াইটের অমলেট। আজকে এটা আমি একটু অন্যরকম করে করেছি, খেতে খুব সুন্দর হয় কারি পাতা দিয়ে। নেক্সট একদিন তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করব, যদিও এটা ইউটিউবে অ্যাভেলেবেল, আমি ইউটিউব দেখেই শিখেছি। তো আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি। ব্রেকফাস্ট করে চা বানালাম, আর চা বানিয়ে আবারও সেই একই জায়গায় একই ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তোমরা বলবে যে তোমাদের দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ তোমরা, আমার একই লাইফস্টাইল, বাট দিস ইজ কনসিস্টেন্সি গাইস। ইউ হ্যাভ টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল। হ্যাঁ, এখন তোমার লাইফে ভীষণ টার্মোইল চলছে, তুমি পারছো না, দ্যাটস ওকে, হতেই পারে। কিন্তু যখনই আবার নর্মাল হচ্ছে লাইফ, তখন আবার এরকম লাইফস্টাইলে ব্যাক করা উচিত, এবং আমি বারবার এটাই করি, অ্যান্ড আই ট্রাই টু ডু সো অলওয়েজ। আই লাভ টু বি হেলদি, আই লাভ টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল। ডিসিপ্লিন ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং আমি আমার লাইফে সেটা মেনটেন করার চেষ্টা করি। কিছু ক্ষেত্রে নিজেকে ইন্ডালজ করি, কিন্তু বেশি ইন্ডালজ করলে আমি দেখেছি আমার শরীর সাথ দেয় না আমার, কেননা আমার শরীর ডিসিপ্লিনড ওয়েতে অ্যাক্ট করতে ভালোবাসে। হাত মোজা পরে নিয়েছি আমি, ভীষণ ঠান্ডা লাগছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো জন্য মোবাইলটা অন করলাম। আমি আমার ব্লগ আপলোড করলাম, আমার একটা শর্ট ভিডিও এডিট করে পোস্ট করলাম, মামনি পুজো করছে, আর তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব। এই দেখো টক দই। তোমরা কারা কারা শীতে টক দই পাততে পারছো না, তাদের জন্য একটা দারুণ উপায়, যদিও উপায়টা আমার নয়, কাকিমণির, বাচ্চা কাকিমণির। কাকিমণি আমাকে বলেছে, শোন, শীতকালে দই পাততে হলে মিক্সারটা রেডি করে প্রেশার কুকার একদম গরম করে ওর মধ্যে বাটিটাকে ঢুকিয়ে প্রেশারটা আটকে দিবি। হ্যালো, এবার আমি একবার ট্রাই করেছি, প্রথম দিন খুব ভালো দই পড়েছে, তখন ঠান্ডা এতটা ছিল না। এবার পরশু দিন যখন আমি দই পাততে গেলাম, তখন দেখলাম যে সকালে উঠে দই পড়েনি, মনটা একটু খারাপ হয়ে গেল যে এতগুলো দুধ দইটা পড়লো না। তো আমি কি করলাম, ভাবলাম যে আরও একবার প্রসেসটাকে রিপিট করি।
আরেকবার রিপিট করলাম, তাতেও পড়েনি। থার্ড টাইম রিপিট করলাম, তখন একটু পড়লো। দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে দেখলাম তখনও পড়েছে, কিন্তু তেমনভাবে পড়েনি। তখন আবারও রিপিট করলাম আমি প্রসেসটা, এবং দেখলাম অসাধারণ দই পড়লো। মানে প্রেশারটাকে একদম হিট করে নিয়ে তার মধ্যে দইয়ের বাটিটাকে বসিয়ে দিয়ে প্রেশারটাকে আটকে দিতে হবে। খুব ভালো দই পড়লো। যারা যারা তোমরা শীতকালে দই পাততে পারছো না, তাদের জন্য এটা খুব ভালো প্রসেস, তোমরা ট্রাই করতে পারো। কাকিমণির প্রসেস, অ্যান্ড থ্যাঙ্কস টু কাকিমণি অলওয়েজ। আমি অনেকক্ষণ পরে রিয়েলাইজ করলাম যে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় তো দিয়ে রেখেছি, কিন্তু ওয়াশিং মেশিনটা অন করতে আমি ভুলে গেছি। তো এখন এই ঠান্ডার মধ্যেই হাত মোজা পরেই সমস্ত কাজ আমি করছি। সমস্ত কাজ কি এমন করে বলছি যেন জামা কাপড় আমাকে কাচতে হচ্ছে। যাই হোক, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়াই ছিল, শুধুমাত্র ডিটারজেন্টটা দিয়ে ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। এটুকুই আমার কাজ। আর এখন তোমরা যাকে দেখছো সে হচ্ছে মলয় জেঠু। ভীষণ ভালো মনের একজন মানুষ, ভীষণ সরল একজন মানুষ। তিনি এখন আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে ওনার 76 বছর বয়সেও ঠান্ডা লাগছে না, আমার কেন এত ঠান্ডা লাগছে। কিন্তু আমি ওনাকে কীভাবে বোঝাই যে আমার ভীষণ ঠান্ডা লাগে। তো আমি কলা খেতে খেতে ওনার কথাগুলো শুনছি। ওনারা আজকে বেরোচ্ছেন, ওনারা যাবেন আন্দামান ঘুরতে। তো আমি বেশ খানিকক্ষণ মলয় জেঠুর সাথে বসে আড্ডা মারলাম, আর সাথে আমার মিড মর্নিং স্ন্যাক্সও নিয়ে নিলাম। দিদি চলে এসছে রান্না করতে। এখানে হচ্ছে অনেক দিন পর পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর এটা কালকের ডাল ছিল যেটাকে শোকানো হচ্ছে, আর হবে আলু পেঁয়াজ কলি ভাজা। এখানে আজকেও ডাল হয়েছে, আর উপরে গিয়েছে এটা কালকের তরকা। অ্যান্ড দিস ইজ মাই গ্র্যান্ড লাঞ্চ প্লেট। আর লাঞ্চের পর টক দই তো ম্যান্ডেটরি। আর দেখো কি সুন্দর ঠাসা টক দই পড়েছে। তো মামনিরটাও আমি একসাথে বের করে রাখছি। মামনির টক দই আর আমার টক দই নিয়ে আমি বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা এতগুলো তো আমাদের একদিনে লাগবে না। সবসময় বিছানায় বসতে বসতে আর বিছানায় বসতেও ভালো লাগছে না, তাই লাঞ্চটাও আমি আমার টেবিলে করলাম, আর এটা নিয়েও টেবিলেই বসেছি। এখন মোবাইলই দেখছি, টক দই খাচ্ছি, মোবাইল দেখছি। দেখেছো তো কি সুন্দর টক দই পড়েছে, অসাধারণ। আমি ফুললি স্যাটিসফাইড। এগেন থ্যাঙ্কস টু কাকিমণি আমাকে এত সুন্দর পদ্ধতি বলার জন্য। এখানে রেডি হচ্ছে আমার ডিনার, আর ডিনারে আজকে বানাচ্ছি আমি চিকেন পাস্তা। ইটস এ হেলদি টাইপ অফ পাস্তা। যেটুকু ইন্ডালজ করবো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে মামনি বানাচ্ছে বাঁধাকপির তরকারি, শীতকালীন মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। আর এই হলো আমার ইয়াম্মি স্যার ডিনার, চিকেন পাস্তা। আমি ব্রকলি, ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করেছি। তো আমি করছি আমার ডিনার, এবং এটা ভীষণ টেস্টি হয়েছে খেতে। না কিছু বলিনি। যদি তোমরা ওয়েট লস জার্নিতে আছো আর পাস্তা খেতে যাচ্ছ, তো ঘরে রাখো এরকম সুজি পাস্তা বা মিলেট পাস্তা, এগুলো রাখো। আর চিকেনের ব্রেস্ট পিস আমি একটা রেখে দিয়েছিলাম এর আগে যেদিন চিকেন আনলাম, সাথে ব্রকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব দিয়ে আমি একসাথে অল্প একটু বাটারে নেড়ে চেড়ে জল দিয়ে একসাথে সেদ্ধ করেছি। চিকেনের সাথে পাস্তাটা বয়েলড হয়েছে, যার জন্য চিকেনের ফ্লেভারটা পাস্তার মধ্যে আছে। আর হ্যাঁ, আমি একটু ইন্ডালজ করেছি, আমি একটা পুরো চিজ কিউব এর মধ্যে অ্যাড করেছি। ব্যাস, দ্যাটস ইট। আমি আর কিছু অ্যাড করিনি, শুধু লবণ, গোলমরিচের গুঁড়ো। ভীষণ স্পাইসি হয়েছে, কেননা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, অ্যান্ড আই লাভ ইট, রিয়েলি লাভ ইট। তো আমি আমার পাস্তা এনজয় করি। তো আজকের ব্লগটা এটুকুই রাখছি। জানি ভীষণ কী বলে ওটাকে, মানে একঘেয়ে ব্লগ তোমাদের লাগতে পারে, কিন্তু দ্যাটস কনসিস্টেন্সি গাইজ। সো আজকের ব্লগটা এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই, টাটা, টেক কেয়ার।